প্রায় ৪ বছর আগে এক সকালে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পর সবচেয়ে কঠিন সময় পার করছে সেনাপ্রধান মিং অংলাইয়ের নেতৃত্বাধীন মিয়ানমারের সামরিক জান্তা। সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে নতুন নতুন ভূখণ্ড হারিয়ে কোণঠাসা অবস্থায় রয়েছে সরকার। মিয়ানমারের সামরিক জান্তা ২০২৪ সালে দেশের একের পর এক ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে। গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী শহর মংডুর নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী। এর মধ্য দিয়ে মিয়ানমার বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা। এরপর ২০ ডিসেম্বর রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে দেশের দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন জান্তা। ফলে বাংলাদেশের পাশে যে কোনো সময় জন্ম নিতে পারে নতুন দেশ। মিয়ানমারের জান্তা বিদ্রোহীদের লড়াইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র চীন রাজ্য। রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড গত ২১ ডিসেম্বর দাবি করে চীন রাজ্য সামরিক জান্তার হাত থেকে মুক্ত করেছে তারা। তাদের দাবি, চীন রাজ্যের ৮০% ভূখণ্ড এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটবদ্ধভাবে জান্তা বিরোধী অভিযান জোরদারের পর থেকেই এভাবেই একের পর এক আঞ্চলিক ঘাঁটি, সামরিক অঞ্চল, সামরিক কমান্ড ও ছোট ছোট মাঝারি অধিকাংশ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীরা। সীমান্ত এলাকাগুলোর অধিকাংশই এখন তাদের নিয়ন্ত্রণে। জান্তা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে শুধু রাজধানী নেপিদো সহ বড় শহরগুলো। জানা গেছে, রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, আমেরিকার মতো দেশগুলো। এতে প্রশ্ন উঠছে, ভূরাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা ইস্যু এখানে প্রাধান্য পাচ্ছে বিশ্লেষকদের আলোচনায়। অস্থিতিশীল হয়ে উঠতে পারে পার্বত্য চট্টগ্রাম ও স্থবির হতে পারে রোহিঙ্গা প্রত্যাবর্তন। রোহিঙ্গা কর্তৃক নানা অপকর্মের খবর অহরহ সংবাদ মাধ্যমে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বইছে ১২ লাখের বেশি রোহিঙ্গার ভার। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, রাখাইনের দখল আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় প্রত্যাবাসন নিয়ে জটিলতা আরও বেড়েছে। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সম্প্রতি ঢাকা এক সেমিনারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেবার ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী, বিশেষ করে সীমান্ত ঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসছেন। ভারত, চীন সহ ৬ দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশও। রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক এই বৈঠককে বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ হিসেবে দেখছেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।